নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো আপনার ফিউচার স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ, তিনি কেমন হবেন এবং কিভাবে তার সাথে আপনার মিটিং হবে আর তার সাথে আপনার লাইফটা কীরকম হবে, এই নিয়েই আজকে রিডিং। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম এসে থাকেন বা আমায় প্রথম দেখে থাকেন, তাহলে এই চ্যানেলে ট্যারো রিডিং ছাড়াও অন্য নানা বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়। স্পিরিচুয়াল চ্যানেল, এটা গাইডেড চ্যানেল, মেডিটেশন, টুইন ফ্লেম, নানা বিষয় নিয়ে এখানে কথাবার্তা বলা হয়। এক্সপ্লোর করতে পারেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন আজকে রিডিং শুরু করা যাক। তো প্রথমে দেখব যে আপনার যে ফিউচার পার্টনার, তিনি কীরকম হবেন সেটা প্রথমে দেখব। দেখা যাক কি কার্ড এসেছে। ফার্স্ট কার্ড এসেছে দ্য হারমেট, সেকেন্ড কার্ড এসেছে টু অফ সোর্স, থার্ড কার্ড এসেছে দ্য মুন। ওকে, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য স্টার। প্রথমেই বলি, আপনার যিনি ফিউচার পার্টনার, এই মুহূর্তে তিনি কমপ্লিটলি সিঙ্গল, তিনি কোনো রিলেশনশিপে নেই, কিছু নেই। বাট রিলেশনশিপ নিয়ে তার কোনো ব্যাড এক্সপিরিয়েন্স থাকতে পারে। হয়তো তিনি যে সম্পর্কে আগে ছিলেন সেখানে সেই স্যাটিসফ্যাকশনটা পাননি, বা অনেক ধোঁকা বা ব্যাকস্ট্যাবিং এরকম কিছু এক্সপিরিয়েন্স করেছেন, যার জন্য উনি খুব কনফিউজড যে আদৌ ওই ভালোবাসা, আমি আবার ভালোবাসায় পড়বো না। উনি খুব স্পিরিচুয়াল একজন মানুষ আমি দেখছি, আর আনবায়াসড প্রকৃতির। আর উনি খুব ইন্ট্রোভার্ট, খুব বেশি এক্সট্রোভার্ট, খুব বেশি লোকজনের সাথে মিশবো ওই জিনিসটা নয়। নিজের মধ্যে থাকতে ভালোবাসেন, অনেক কিছু নিজের মধ্যে রাখেন, বাট খুব এক্সপিরিয়েন্সড একজন মানুষ, খুব এক্সপিরিয়েন্সড। ওনার না প্রচুর ডেপথ রয়েছে, প্রচুর নলেজ রয়েছে আমি দেখতে পাচ্ছি। ইনটিউশন ওনার খুব প্রখর, প্রচুর মুন এসেছে, দেখুন মুন এসেছে, এখানেও দ্য মুন কার্ড এসেছে। ওনার ইনটিউশন খুব প্রখর। তবে এই যে জিনিসগুলো, এগুলো একদিনে হয়নি, অনেক স্ট্রাগল করতে হয়েছে ওনাকে লাইফে। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে উনি অনেক স্ট্রাগল দেখেছেন। এই মানুষটি কখনো একদম সিঙ্গল ছিলেন না বলে আমার মনে হচ্ছে, কখনো না কখনো উনি রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করেছেন এবং অনেক খারাপ অভিজ্ঞতা ওনার আছে। তার জন্য কি হয়েছে, ওনার মধ্যে অনেক রিলেশনশিপ নিয়ে কনফিউশনও রয়েছে আর কমিটমেন্ট ইস্যুস রয়েছে। কিন্তু এই মানুষটা না খুব পিওর একটা মানুষ। মেন্টাল কনফ্লিক্ট ওনার মধ্যে রয়েছে, ঠিক কথাই, বাট উনি অত্যন্ত পিওর একটা মানুষ, যার জন্য ইউনিভার্স ওনার এই পেইনটা আস্তে আস্তে রিলিজ করার দিকে এগিয়ে দিচ্ছে। হতে পারে এখন উনি ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে ওনার জন্য সিচুয়েশনটা খুব ডিফিকাল্ট একটা টাইম। ওনার ভেতরের এই ইনসিকিউরিটিসগুলো বাইরে আসছে, ভয়গুলো বাইরে আসছে, যেগুলো রিলেশনশিপ নিয়ে ওনার মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা ছিল, সেগুলো সমস্ত বাইরে আসছে। যার জন্য কি হচ্ছে, উনি ভীষণ হয়তো একা ফিল করছেন অ্যাট প্রেজেন্ট। বাট কি হচ্ছে, এই পুরো জিনিসটা খুব তাড়াতাড়ি কেটে যাবে, এই ফেজটা খুব তাড়াতাড়ি প্রসেস হচ্ছে ওনার মধ্যে। তখন আসবে এই জিনিসটা, এই মানুষটার যে ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছেন, তার ফলস্বরূপ যে মানুষটায় উনি কনভার্ট হবেন সেটা অতুলনীয়। মানে সেটা হচ্ছে কমপ্লিট একটা ব্যালেন্স স্টেট।
ওনার মধ্যে একদম আপনি দেখবেন উনি যখন আপনার জীবনে আসবেন তখন একদম ব্যালেন্সড বলতে আমি বলতে চাইছি ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল সমস্ত দিক থেকে উনি ব্যালেন্সড। উনি প্রচণ্ড ট্রান্সপারেন্ট একটি মানুষ। এই মানুষটা জীবনে যেহেতু অনেক ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছেন, তাই জন্য ইনি রিলেশনশিপটাকে এই যে সেকেন্ড ইনিংসটা উনি শুরু করবেন না, রিলেশনশিপটাকে উনি সত্যি প্রায়োরিটি দেবেন। উনি দেখেছেন এই পেনটা, উনি অলরেডি দেখেছেন যে একটা মানুষ, কাছের মানুষ সরে গেলে কীরকম লাগে। এই কষ্টটা উনি কখনোই আপনাকে দেবেন না। উনি খুব ট্রান্সপারেন্ট, ট্রুথফুল একটা মানুষ। এই মানুষটা অ্যাকচুয়ালি আপনাকে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছেন সাবকনসিয়াস মাইন্ডে। আমি বলছি অ্যাট প্রেজেন্ট মোমেন্ট আমি যেটা বললাম, উনি স্ট্রাগল করছেন। ওনার যে প্রেজেন্ট সিচুয়েশান, ওনার যে ব্রেকআপ হয়েছে বা যা যা ঘটেছে ওনার লাইফে, সেগুলো নিয়ে উনি স্ট্রাগল করছেন সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য। বাট অ্যাট দ্য সেম টাইম কোথাও উনি একটা ডিভাইন লাইফ পার্টনারকে ম্যানিফেস্ট করছেন, আর সেই পার্টনারই কিন্তু আপনি, সেই মানুষটাই আপনি। তো আপনি ওনার জীবনে একটা স্টার হিসেবে আসবেন, আর উনি সেই মূল্যটা আপনাকে কমপ্লিটলি দেবেন। আমি দেখতে পাচ্ছি উনি প্রচণ্ড একটা হ্যাপি সোলে কনভার্ট হবেন। আপনারা দুজনে প্রচুর আনন্দ করবেন, প্রচুর একটা পজিটিভ এক্সপিরিয়েন্স করবেন, খুব ভালো একটা সময় আপনারা কাটাবেন। খুব ভালো একটা মানুষ, আর দেখতেও না উনি খুব সুন্দর হবেন। এখানে মুনের এনার্জি রয়েছে, তো কাম, কোয়াইট, শান্ত প্রকৃতির মানুষ। ওকে, এখানে ওয়াটার সাইনের আমি খুব এনার্জি দেখতে পাচ্ছি। উনি ভার্গো বা ক্যান্সার, স্করপিও, পাইসিস, অথবা এয়ার ওয়াটারের কম্বিনেশন আপনার বা ওনার চার্টেই থাকতে পারে। এয়ার সাইন আর ওয়াটার সাইন। এয়ার সাইন মানে জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আর ওয়াটার মানে ক্যান্সার, স্করপিও, পাইসিস। আপনারা এয়ার ওয়াটারের কাপল হতে পারেন, বা ওনার চার্টে আমার যেটা মনে হচ্ছে ওয়াটার সাইনের একটা প্রাধান্য থাকবে। উনি খুব ইমোশনাল একটা মানুষ হবেন, নিজেও অনেক ইমোশনাল এবং ইনটিউটিভ একজন মানুষ, আর অন্যের ইমোশনসটা উনি খুব তাড়াতাড়ি বুঝতে পারেন। আপনাকে উনি খুব ভালো বুঝবেন, উনি খুব ভালো লিসনার হবেন। উনি এমন একটা মানুষ যাকে চট করে বোকা বানানো যায় না। ওনার সামনে কোনো কিছু প্রিটেন্ড করা যায় না। উনি নিজেও যেমন ট্রান্সপারেন্ট, অন্য মানুষকেও একদম সেই ছবির মতো পড়তে পারেন। উনি গড গিফটেড, এইরকম একটা পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু উনি ট্রান্সফর্ম হয়ে বেরোবেন। এখন ওনার একটা পিউরিফিকেশন চলছে অ্যাট প্রেজেন্ট মোমেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনারাও এই মানুষটিকে যেমন কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছেন, সেই মানুষটিও আপনাকে ম্যানিফেস্ট করছেন। তো আমি দেখব যে কিভাবে দেখা হবে আপনাদের। ফার্স্ট কার্ড এসেছে 8 অফ কাপস, আর সেকেন্ড কার্ড এসেছে কুইন অফ ওয়ান্ডস। এখানে না দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে হ্যাংড ম্যান। তো এখানে একটা ডিভাইন টাইমিং এর ব্যাপার রয়েছে। এই মানুষটার সাথে আপনার তখনই দেখা হবে যখন আপনার আর ওনার দুজনের জীবনেই সমস্ত পাস্ট রিলেশনশিপ রিলেটেড যে ট্রমাসগুলো রয়েছে সেগুলো রিলিজ হয়ে যাবে। এখানে আমার মনে হচ্ছে যে হয়তো আপনিও পাস্ট কোনো রিলেশনশিপ নিয়ে কোনো যন্ত্রণা, কোনো কষ্ট, কোনো নেগেটিভিটি এখনো মনের মধ্যে রেখে দিয়েছে। তো ইউনিভার্স আপনাকে বলছে সেটা আপনাকে রিলিজ করতে হবে, আপনাকে সোল সার্চিংয়ের পথে যেতে হবে। মেবি এখানে যারা দেখছেন তারা স্পিরিচুয়াল কোনো জার্নি থেকে বিলং করতে পারেন। যে মুহূর্তে আপনি আপনার পাস্টকে
পাস্টের সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে যাবেন, সে মুহূর্তে এই মানুষটিও কিন্তু তার এই যে প্রসেসটা তার চলছে সেটা তার কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যেও এই যে নেগেটিভিটিগুলো রয়েছে, যেটা তারও পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে এসেছে, সেটা চলে যাবে। এখানে ডিভাইন টাইমিং বড় রোল প্লে করছে। আমি দেখতে পাচ্ছি এই মানুষটাই সামনে থেকে এসে আপনাকে প্রপোজ করবেন। কিন্তু দেখুন, কুইন অফ ওয়ান্ডস অ্যাকশনের কথা বলে। এই মানুষটাই অ্যাকশন টেকার হবেন। এই মানুষটা নিজের মধ্যে যে কাজটা করছেন সেইটা কমপ্লিট করবেন, এবং আপনিও কোনো কোনো বাজে যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা রিলিজ করবেন। দেন আপনার কিন্তু এই মানুষটির সঙ্গে দেখা হবে। ভীষণ পজিটিভ যাবে আপনাদের রিলেশন। প্রচুর প্যাশন থাকবে, আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে না প্রচুর প্যাশন থাকবে। রিলেশনশিপে প্রচুর গ্রোথ এক্সপিরিয়েন্স করবেন। কোনো বোরডাম থাকবে না, কখনো মনে হবে না যে এই মানুষটির সাথে আমার আর থাকতে ভালো লাগছে না, এরকম কোনো এক্সপিরিয়েন্সই হবে না। দুজন দুজনকে কমপ্লিমেন্ট করবেন, এইরকম একটা পাওয়ার কাপল আপনারা হবেন। তো তার জন্যে এই মানুষটিও যেমন প্রসেসে রয়েছেন, আপনার মধ্যেও কিন্তু কোথাও সেই প্রসেসিংগুলো চলছে আমি দেখছি। আপনার পাস্ট রিলেশনশিপ রিলেটেড কিছু ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে। রিলেশনশিপ থেকে আপনি হয়তো কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন বা বেরিয়ে আসার কথা ভাবছেন, কোথাও ফুলফিলমেন্ট হয়তো হচ্ছে না। তো এই যে মানুষটি আসছেন আপনার জীবনে, সেই মানুষটি কিন্তু এই জায়গাটা আপনাকে আর ফিল হতে দেবে না, আপনাকে কমপ্লিমেন্ট করে দেবে। আর এই মানুষটার একটা প্রপার্টি আছে যে উনি যখন ডিসিশন নেন তখন সেই ডিসিশনে উনি স্টিক করেন, উনি কাউকে ছেড়ে যান না। তো ভীষণ সুন্দর এনার্জি, খুব ফায়ারি একটা এনার্জি, দারুণ সুন্দর একটা রিলেশনশিপ আপনারা আপনাদের এই ফিউচার স্পাউসের সাথে এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আপনারা যে মুহূর্তে এই পাস্ট সমস্ত কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা যেটা হোল্ড করে রেখেছেন সেটাকে রিলিজ করে দেবেন, সেই মুহূর্তেই কিন্তু ডিভাইন টাইমিংটা চলে আসবে। এভাবেই কিন্তু ইউনিভার্স প্রসেস করছে, ওনার মধ্যেও প্রসেসিং অলরেডি হচ্ছে। দেখুন, পেজ অফ পেন্টিকলসের কার্ড এসেছে। অফার আসছেই, একটা ভালো অফার আসছে। সেই অফারটা ম্যাচিওর করবে, আপনাদের রিলেশনশিপটা অনেক দূর যাবে। তাও আমি একবার সাইকিক ট্যারো থেকে দেখব যে এই রিলেশনশিপটা ফিউচার কি আছে। ফার্স্ট কার্ড এসেছে লাভ বিগিনস, আর কি চাই। সেকেন্ড কার্ড এসেছে নাম্বার 12 স্যাক্রিফাইস, অ্যান্ড থার্ড কার্ড এসেছে নাম্বার 7 ট্রায়াম্ফ। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 1 প্যাশন ইগনাইটেড। তো দেখুন, এখানে দুবার নাম্বার 1 এসেছে। তো নতুন একটা শুরু, নতুন একটা এনার্জি এক্সপিরিয়েন্স করবেন এই মানুষটির সাথে আপনারা। যা কিছু পাস্টের দুঃখ কষ্ট ছিল আপনার এবং এই মানুষটার, দুজনেই সেখান থেকে ওভারকাম করে একটা নতুন রিলেশনশিপ শুরু করবেন। আর সেই রিলেশনশিপটা না আপনাদের ডেফিনেটিভ দিকে নিয়ে যাবে। আপনাদের দুজনকে দেখে সবাই বলবে যে তো পুরো পাওয়ার কাপল। এত একটা পজিটিভ এনার্জি আপনারা, এত একটা পজিটিভ অরা ক্রিয়েট করবেন দুজনে। তো তার জন্যই এই প্রসেসগুলো চলছে, আর কিছুই না। আমি দেখতে পাচ্ছি হয়তো এরকম হবে যে ফিউচারে আপনাদের থেকে মানুষ জেলাস ফিল করবে। আপনাদের দুজনের এনার্জি একদম ভাইব্রেন্ট এনার্জি। আপনারা না একে অপরকে প্রচুর স্পেস দেবেন, একে অপরকে এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করবেন যে মানে এই সম্পর্কটা সকলে এক্সাম্পল দেবে। এমন একটা রিলেশনশিপ এই মানুষটার সাথে আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। ভীষণ সুন্দর এনার্জি,
খুব সুন্দর এনার্জি, ভীষণ পজিটিভভাবে এই সম্পর্কটা আপনাদের জীবনে। এই মানুষটি কিন্তু আসছে, আপনার দিকেই আসছে। সো ডোন্ট ওয়ারি, আপনি শুধু নিজের ওপর কাজ করে যান, এটা একটা গাইডেন্সও। আপনিও নিজের ওপর কাজ করুন, আপনি কাজ করছেনও হয়তো। আমার ফিল হচ্ছে যে আপনি পাস্ট যে সমস্ত এক্সপিরিয়েন্স ছিল সেগুলো আস্তে আস্তে সেখান থেকে বেরোতে শিখছেন, হোল্ড করে রাখছেন না। কোনো জিনিস যদি সার্ভ না করে সেটাকে আস্তে আস্তে বের করে দিচ্ছেন। তো সেটাই ইউনিভার্স আপনাকে করতে বলছে, আপনাকে বেরোতে হবে। এই নেগেটিভিটিগুলো থেকে বেরোলে তবেই আপনি এই পজিটিভ জায়গাটায় পৌঁছাতে পারবেন। আর তখনই কিন্তু এই মানুষটি আপনার জীবনে চলে আসবে। এই মানুষটিও তার লাইফে, যেটা বললাম, স্ট্রাগল করছেন অ্যাট প্রেজেন্ট, বাট উনি কিন্তু আপনার দিকেই আসছেন। তো যদি টাইম পিরিয়ড বলি, দেখুন এটা একটা ডিভাইন টাইমিং, এটার চাবিকাঠি বেসিক্যালি আপনার হাতেই রয়েছে। বাট তাও মোটামুটি 9 মাস, 8 থেকে 9 মাস আপনারা ধরতে পারেন। এটা টাইমলেস রিডিং। যখন দেখবেন তখন থেকে 8 থেকে 9 মাস পরে এই মানুষটি আপনার জীবনে আসতে চলেছেন। হ্যাঁ, এটা একটু টাইম লাগতে পারে। এই টাইমটা আপনারও নিজের মধ্যে পিউরিফিকেশন প্রয়োজন, আর ওনারও যেহেতু একটু রিলেশনশিপের দিক থেকে একটু ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে, ওনারও একটু ডিফিকাল্ট টাইম চলছে, তাই পুরো জিনিসটা প্রসেস হতে একটু টাইম লাগতে পারে। বাট এই মানুষটা আপনার জীবনে আসছেই, প্রচুর পজিটিভিটি নিয়ে আসছে। তো এই ছিল আজকের রিডিং। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।